নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজকের কিছু বিশেষ খবর। মাত্র 17 বছর বয়সে সিনিয়র পর্যায়ে নিজের প্রথম আন্তর্জাতিক খেতাব জিতে দেশের নাম উজ্জ্বল করলেন অনমোল খরব। বেলজিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে জয়লাভ করলেন নয়ডার এই তরুণ তারকা। এদিন লুভেনে প্রথম গেমে দুই শাটলারের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই প্রতিযোগী একে অপরকে ম্যাচে পরখ করে নিচ্ছিলেন। টান টান উত্তেজনায় প্রথম গেমে শেষ পর্যন্ত 24-22 স্কোরে ম্যাচ জিতে নেন অনমোল। তবে প্রথম গেম জিতলেও দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ড্যানিশ প্রতিপক্ষ। দুর্দান্ত কিছু স্ম্যাশে 21-12 স্কোরে সুলজ হারিয়ে দেন অনমোলকে। তবে তৃতীয় সেটের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেন তরুণ তারকা অনমোল। একের পর এক ফোরহ্যান্ড স্ম্যাশে 21-10 এর ব্যবধানে তৃতীয় গেম জেতার পাশাপাশি ম্যাচটিও জিতে নেন তিনি। ডায়মন্ড লিগে মাত্র 1 সেন্টিমিটারের জন্য প্রথম স্থান মিস করলেন নীরজ চোপড়া। ব্রাসেলসে ডায়মন্ড লিগ তিনি দ্বিতীয় স্থানে শেষ করলেন। নীরজ চোপড়ার এবার ব্রাসেলসের ডায়মন্ড লিগ ফাইনালে তার সেরা থ্রো করেন 87.86 মিটারের। অ্যান্ডারসন পিটার্স 87.87 মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। প্রথমবারেই তিনি এই দূরত্বে জ্যাভলিন ছোড়েন। এরপর আশা করা হয়েছিল নীরজ তাকে টপকে যাবেন, কিন্তু তিনি সেটা পারেননি। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি 85.97 মিটারের থ্রো করেন। প্যারিস অলিম্পিক্সে রূপো জয়ী নীরজ চোপড়া একটুর জন্য এই ডায়মন্ড লিগ হাতছাড়া করেন। মাত্র 1 সেন্টিমিটারের জন্য তাকে দ্বিতীয় স্থানে শেষ করতে হয়। ডায়মন্ড লিগ জিতলেন গ্রানাদার অ্যান্ডারসন পিটার্স। তিনি প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করে জয় হল ভারতের। চীনের হোলনবুইরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ভারতের জয় 2-1। পাকিস্তানি অ্যাটাক সামলে শেষ পর্যন্ত জিতল ভারত। ভারতের দুটি গোলই হরমনপ্রীত সিং এর। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। 5 গোল করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হরমনপ্রীত। কোরিয়ায় ইয়াং জি হুন 7 গোল করে 1 নম্বরে। আজ সেমিফাইনালে খেলবে ভারত। ফাইনাল হবে 17 সেপ্টেম্বর। প্রতিপক্ষ চীন অথবা মালয়েশিয়া। গতবারের চ্যাম্পিয়ন ভারত এখনো পর্যন্ত প্রায় নিখুঁত পারফরমেন্স করেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর এটাই প্রথম টুর্নামেন্ট ভারতের। সেখানে হরমনপ্রীতদের পারফরমেন্সে খুশির হাওয়া ভারতীয় হকি মহলে। পাকিস্তানকে হারানোয় কোটি টাকা পুরস্কার বাংলাদেশের ক্রিকেট দলকে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটা এক অন্যতম ঘটনা। বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের টেস্ট সিরিজে তাদের হারিয়েছেন। এই জয়ের ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুরস্কার দিয়েছে কোটি টাকা। পুরো দলকে বাংলাদেশি মুদ্রায় 3.2 কোটি টাকা দেওয়া হয়। অগস্ট মাসে বাংলাদেশ পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল, যেটা তারা জিতে যায় 2-0-তে। প্রথম ম্যাচটা 10 উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচটা তারা 6 উইকেটে জিতে যায়। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট ছিল দেখার মতো। তারা পাকিস্তানকে হারানোয় উৎসবের মেজাজ সেদেশে। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের পরামর্শদাতা মোহাম্মদ সজিব ভুইয়া পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর হাতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। অন্যদিকে এদিন থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গেও। 2 থেকে 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।